গুড মর্নিং সবাইকে। আজকে আমি যাচ্ছি ধনুষকোটিতে রাম সেতু দেখতে। এখন বাজে সকাল 7:40। এখন যাচ্ছি সুন্দর একদম লোকেশন দেখতে দেখতে ধনুষকোটির দিকে। আমি যাচ্ছি ধনুষকোটি আর রামেশ্বরমের যে টেম্পলটা, যেটা রামজি বানিয়েছিল লঙ্কা যাওয়ার আগে, এই দুটো জিনিস দেখতে। অলরেডি অনেকটা পৌঁছে গেছি। এক সাইডে রয়েছে আমার এখন ইন্ডিয়ান ওশেন, অন্য সাইডে আছে এখন আমার বে অফ বেঙ্গল। তার মাঝখান দিয়ে আমি এখন যাচ্ছি বাসে করে। উঠলাম আইকনিক ব্রিজে, যেখানে অনেক মুভি বা রিলসে দেখা যায়, যেটা এক সাইডে বে অফ বেঙ্গল, এই সাইডে ইন্ডিয়ান ওশেন। কি ফিলিং! বাস একদম স্লো স্লো চলছে এই জায়গাটা দিয়ে, আর দেখতে হেভি লাগছে। বিশাল সমুদ্র, তার মাঝখান থেকে যাচ্ছি আমরা। চুপচাপ বসে আছি। পৌঁছে গেছি আমরা রামেশ্বরম টেম্পলটায়। কিন্তু সমস্যা হয়ে গেছে একটাই, যে বলছে 1টার মধ্যে বন্ধ হয়ে যায় মন্দির, আবার 3টের সময় খোলে। তাই আমরা অটো ধরে বেরিয়ে গেলাম ধনুষকোটি দেখতে। আগে ঘুরে ঠুরে আসি, তারপরে খেয়ে দিয়ে নেব কিছু। খুব খিদে পেয়ে গেছে। এই চলে গেলাম অটো নিয়ে আমরা রামেশ্বরম দেখতে। জাস্ট শ্রীলঙ্কা আর ইন্ডিয়ার মধ্যে 18 কিলোমিটারের ডিস্টেন্স সেই জায়গাটায়। আর যেখানে রয়েছে আইকনিক রাম সেতু। ওই যে দূরে ওই মন্দিরটা, একটা মন্দির দেখা যাচ্ছে। লোকের বলে এখানকার স্থানীয় লোকজন যে ওটা বিভীষণজির মন্দির, বিভীষণজি বানিয়েছিল এই মন্দিরটা। ওটা আমরা ক্রস করলাম, পরে আসবো ওইদিকে আবার। এখন আমাদের টার্গেট লাস্ট পয়েন্টে যাওয়া, একদম যেখানে আইকনিক রিলস বানায় সবাই, ভিডিও বানায়, অনেক মুভিরও শুটিং হয়ে দেখেছি। আর যেখান থেকে নাকি রাম সেতু দেখা যায়, সবাই বলে নাকি স্পেস থেকে দেখা যায় নাকি, সেটা দেখা যাক। এই সাইডে আছে ইন্ডিয়ান ওশেন। আমি দাঁড়িয়ে আছি একদম লাস্ট পয়েন্টে। এই হলো গিয়ে সেই সঙ্গম স্থান। ওই দিকের থেকে ইন্ডিয়ান ওশেন আসছে, আর এদিক থেকে আসছে বে অফ বেঙ্গল। মাঝখানটায় আমরা দাঁড়িয়েছি। এই হলো লাস্ট পয়েন্ট। এর নিচে আছে রাম সেতু আইকনিক, কিন্তু এখন দেখা যাচ্ছে না, কারণ লোকাল লোকজন বলছে অনেকবার এত সাইক্লোন হচ্ছে যে রাম সেতু আস্তে আস্তে আর কয়েকদিন পরে আর রাম সেতু জলের নিচে চলে গেছে। এখানে বহুত সাইক্লোন হয় এই জায়গাটায়, সেই জন্য সব নষ্ট হয়ে গেছে এই এরিয়াটা পুরোটা। তাই সেতু এখন বেশি একটা দেখা যায় না। অনেক দাঁড়িয়ে থাকলে কিছুক্ষণ পরে নিচে হালকা একটু হয়তো দেখা যেতে পারে। ওই সামনে শ্রীলঙ্কা দেখা যাচ্ছে, এখান থেকে জাস্ট 18 কিলোমিটার দূর শ্রীলঙ্কাটা। খুবই ভালো লাগছে। আর জলের কালারটা কি পুরো নীল রঙের, পরিষ্কার একদম। ধন্যবাদ ভিডিওটা পুরো দেখার জন্য। ভালো লেগে থাকলে শেয়ার করবেন। ধন্যবাদ।